তোমার ওই না ওই টিভি চললে ওয়াইফাই তো এই জন্য ইন্টারনেট কানেকশন একটু স্লো হয়ে যায় তখন, এই জন্য এটা হয় আর কি। আসলে হ্যাঁ। আম, তোমরা আসতেছো তো আরে না? ভাই আপনার অনেক টায়ার্ড লাগতেছে। না ওই বাসায় একটু হালকা কাজ ছিল। জানি না, মারিয়ার আসতেছে কালকে, আমার কাজিন। জানি। তোমরা তো আমার নেক্সট আপনাদের উইকেন্ডে আসতেছো। মায়া লাগতেছিল। আপনারা ভাবলে আরাম করে গল্প করতে বসছেন আর ভাবি আপনাদের গল্পের সময়। না, আমি আসলে হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম হঠাৎ করে, মনে হয়ে গেছিলাম তারপর। আমার মনে হচ্ছে যে আরে ভাই কি ভুলে গেল, এর জন্য আমি তখন আপনারা মেসেজ দিচ্ছি, পরে সাইমারে কল দিচ্ছি। না আমি তোমার ওই একটু বেকুম করলাম, একটু বাসা হালকা ঝামেই করতেছে, আমি শুধু বেকুম করলাম পরে হঠাৎ করে। তোমরা তো নেক্সট উইকেন্ড আসতেছো শান্তা না? 21 তারিখ। এখনো জানি না আরিফ ভাই, জানি 21 না তারিখ, মানে। 21 তারিখ উইকেন্ড আসো, ভালো লাগবে। 21? 20 তারিখ। না প্ল্যান আছে এখনো কোথাও যাওয়ার, কিন্তু উনার কলোরাডোতে 4-5 দিনের একটা আছে যে কনফারেন্স আছে পাপা জোনসের। অদ্ভুত সুন্দর হোটেলটা, প্ল্যান ছিল ওখানে যাব আগের থেকে, কিন্তু হইতেছে আপনার মধ্যখানে প্ল্যান চেঞ্জ ছিল, যাবে না। তো ওই যে ডিরেক্টররা পাপা জোনসের আবার খুব ফোর্স করতেছে, যার জন্য আমার সত্যি কথা আসলে যেতে ইচ্ছা হচ্ছে না এখন, আবার ল্যাগেজ লুগেজ করো হাবি যাবি 5 দিনের জন্য। তো যদি ওখানে যাওয়া না হয় তাহলে ডেফিনেটলি হয় ভার্জিনিয়া, ওইখানে না হইলে হয় আমি বলবো লেক যে জর্জ বা ওইখানে, ওইখানে হইলে আমি বলবো যা, কলোরাডো সুন্দর জায়গা, ভালো লাগবে খুব ডেফিনেটলি। সুন্দর জায়গা, হ্যাঁ হ্যাঁ, বলতেছিল উনিও। ওখানে হয়তো গ্র্যান্ড গ্র্যান্ড ক্যানিয়নটা খুব কাছে, স্থানীয় ওখানে যেতে পারবা, স্থানীয় বলে চলে আসবে না, বুঝছো তোমার। ও তাই নাকি? সানিভারের ওখানে কত দূর? বেশি দূর হওয়ার কথা না ওখান থেকে, কলোরাডো, কলোরাডো স্প্রিং 4-5 ঘন্টার ড্রাইভ ম্যাক্স, বা আর 5-6 ঘন্টার বেশি হওয়ার কথা না। সানিভার তো অ্যারাইজোনাতে। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের দ্বারা তোমার ইয়াতে তো না, ওই তোমার কলোরাডোতে তুমি তোমরা কলোরাডো স্প্রিং। কলোরাডো স্প্রিং এ, রাইট? হুম হুম। হ্যাঁ ওখানে তোমার সানিরা তো না বেশি দূরে, 4-5 ঘন্টার চেয়ে বেশি দূরে হওয়ার কথা না তোমার, কিন্তু ওই জায়গাগুলো খুবই সুন্দর, মানে ফ্যান্টাস্টিক জায়গা, ইউ লাইক ইট ডেফিনেটলি। আমরা গেছি তো ওখানে, তোমার খুবই সুন্দর জায়গা। কয়দিন জন্য যাওয়া বলতেছে ওখানে? হ্যাঁ সাইমা বলতেছিল ওখানে কত, কই যাব? না কয়দিনের জন্য? ওটা হইতেছে আপনার দাঁড়ান, 4 দিন 4 নাইট 4 নাইট। 5 days 4 night, বুঝছি বুঝছি, হ্যাঁ। তোমার ওই যে একটা আছে না ও না, হোটেল ব্রডমোর। সরি সরি, আমি ভুল বলছি, অনেক দূরে। ভুল বলছি, প্রায় তাই না? 10-11 ঘন্টার ড্রাইভ তো, ফিনিক্স এর। ও না হ্যাঁ, আর 10-12 ঘন্টার। 4-5 ঘন্টা হলেও, 5-6 ঘন্টাও যদি হতো, ওই যে সানি ভ্যালি আসতে হইতো, কারণ 12 ঘন্টার ড্রাইভ, 11 ঘন্টা লাগবে মিনিমাম বাচ্চা নিয়ে। বুঝছি। না না না, হ্যাঁ, ওখানে হলে ডেফিনেটলি কারণ খুব আমরা তো ফ্লাই করবো যদি যাই। বাট ওখানে যদি না যাও তাহলে এখানে একটা কনফার্ম রাখো, বুঝছো, ভালো লাগবে না, আমরা কোথাও যাবো না, হ্যাঁ। কারণ রমজান মাসের উম, আগে হইলে ভালো হতো। না উনি চাইতেছিল। দেখে আমি কল দেবো না। হ্যাঁ রোজায় রোজায় তার কোথাও যাবো না, আমরা রোজায় কোথাও যাই না। হ্যাঁ আমার জামাই আজকে দিল বুকিং, মানে কনফার্ম করলো রিজার্ভেশন। তারপর আবার বলছে যদি ক্যান্সেল করতে হয় তাহলে লাস্ট কবে করতে হবে, শনিবারের মধ্যে। সো কি আল্লাহ আচ্ছা, জানে। অসুবিধা নেই, দেখো, হ্যাঁ। ইয়ে সবটাই বলি, ওকে। শোনো এই যে এই এই আরে দুটা, ভাই সরি, একটা কথা বললেন এর মধ্যেখানে। আরে ভাই আপনি যেদিন ই ই করতেছেন, এই যে উইকডেজে ক্লাস করাইতেছেন, আপনার যদি টায়ার্ড লাগে, কাজ বেশি থাকে, প্লিজ, আমি কি আপনার সাথে কিন্তু আমার ফর্মাল না রিলেশন না বা প্রফেশনাল না, আপনার যদি খারাপ লাগে আপনি কিন্তু আমার সাথে ক্যান্সেল করতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ না না, বুঝছেন? অসুবিধা নেই শান্তা, আমি তো আসলে অনেকদিন পর হঠাৎ করে তো আমি ইয়ে করে ভুলে গেছিলাম, এই জন্য অসুবিধা নাই। না ওটার জন্য আমি এমনি চিন্তা করতেছিলাম, আমি আমার জামারে বলতেছিলাম যে আরে ভাই সারাদিন বাচ্চারা কষ্ট করে কাজ করবে, বাসায় আসবে, তারপর আবার কষ্ট এক্সট্রা। হ্যাঁ না, অসুবিধা না, না থ্যাংক ইউ, হ্যাঁ বলবো না। তোমার শান্তা, এই যে হুম 3টা টেস্টিং, বুঝছো, হুম হয় কি, কেন ইন্টারভিউতে কিন্তু তোমার আমাদের আসলে পারফরমেন্স টেস্টার আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট, বুঝছো, আমাদের হুম। সাধারণত করতে হয় না, বাট তারপরে ইন্টারভিউতে জিজ্ঞেস করে এই জিনিসটা, কারণ কি জানো, কারণ এই এই জিনিস, তিনটা কিন্তু আপনি আমার পড়াইছেন সেদিন। হ্যাঁ হ্যাঁ পড়াইছি, ওটাই বলতেছি আর হুম কি আবার। কারণ হলো এই 3টা জিনিস সিমিলার, এরা শুধু জানতে চায় যে হাউ
clear your concept is, how much you know actually, বুঝছো কনসেপ্টটা হুম এটা হুম ভেরি হুম ইম্পর্টেন্ট। এই জন্য যখনই এটা তুমি এক্সপ্লেন করবে, আবার জাস্ট একটু বলি, তুমি জিনিসটা মানে জাস্ট একটু ইয়া করো আর কি। ওকে আমি ওকে গো থ্রু এভরিথিং প্রবলি নেক্সট ক্লাস রিভিউ, বাট জিনিসটা ওকে তিনটা জিনিসের মধ্যে দেখো, হোয়াট ইজ দ্য, দুটা জিনিস এখানে, একটা হলো পারফরমেন্স, একটা হলো পারপাসটা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ। দেখো, পারফরমেন্স টেস্টিং এর পারপাসটা হলো টু সি হাউ দ্য সিস্টেম ওয়ার্কস ইন ডিফারেন্ট লোড। ডিফারেন্ট লোড, আর হ্যাঁ, যখন বলি ডিফারেন্ট লোড, তার মানে ডিফারেন্ট নাম্বার অফ ইউজার, নাম্বার অফ ইউজার, মনে হ্যাঁ, করো নাম্বার অফ ইউজার, আর ডিফারেন্ট টাইপ অফ, মনে করো কম্পিউটার কনফিগারেশন। মনে করো হুম হুম তোমার 1000 ইউজারে কিরকম কম্পিউটার কাজ করে, 2000 ইউজারে, 3000 ইউজারে কম্পিউটার মানে কতটা পারফরমেন্স আর কি, স্লো হয়ে যায় না কি হয়ে যায় সফটওয়্যারটা, ওইগুলো দেখা আর কি, বুঝছো। হুম তো হুম পারফরমেন্স টেস্টিং এর পারপাসটা হলো টু সি হাউ দ্য সিস্টেম বিহেভস আন্ডার ডিফারেন্ট লোড, দ্যাটস অল। তোমার কখন হুম কম্পিউটার ফ্রিজ হয়ে যায়, কখন কি হয়, আই ডোন্ট, দ্যাটস নট দ্য পারপাস। কখন কম্পিউটার ফ্রিজ হয়ে যায়, দ্যাটস নট মাই পারপাস। পারপাস হলো টু হুম সি হাউ দ্য সিস্টেম, যখন বলি হাউ দ্য সিস্টেম, তার মানে সফটওয়্যারটা এবং কম্পিউটারের মধ্যে, যখন যেই কম্পিউটার চালাবা সফটওয়্যারটা, ওটার মধ্যে, ওটা মিন করে উইথ মানে টুগেদার। তো হাউ দ্য সিস্টেম হুম বিহেভস আন্ডার ডিফারেন্ট লোড, হাউ দ্য সিস্টেম বিহেভস, এটা হলো অনেকটা রিকমেন্ড করা, রিকমেন্ড, বুঝছো না, মানে হুম কি, হুম জিনিসটা অনেকটা, মনে করো তুমি তুমি গাড়ি কিনবা, 10টা গাড়ি ট্রায়াল দিলা, 10টা গাড়ি তুমি মনে করো, তুমি গাড়ি কিনবা, আমার বলে আরিফ ভাই একটু আমার দেখেন তো গাড়ি কিনবো, তখন আমি করবো কি, 10টা টাইপের গাড়ি ট্রায়াল দিলাম, ট্রায়াল দিয়ে আমি তোমারে বলবো এই গাড়ির এই অবস্থা, এই গাড়ির এই অবস্থা, এই গাড়ির অবস্থা, আমি জাস্ট তোমার কিন্তু বলতেছি যে কোন গাড়ির কিরকম ফিলিংস, জিনিসটা হুম খেয়াল করো। The performance testing এরকম, under different load, how the system behaves. That's all. And the business will decide what they want to do. কথাটা ওকে বুঝছো? It's like analysis. কথাটা বুঝছো? Analysis. তো অনেক সময় তরকারি পাক করলে তোমরা ট্রাই করো না যে একটু লবণ বেশি, একটু এই হুম মশলা দিলে, একটু এই মশলা দিলে, নেক্সট টাইম একটু কম দিবে, এরকম ট্রাই করো না। It's হুম like হুম that হুম to see how the system behaves under different load. That's all. Right? হুম How it behaves. Meaning slow, fast, hang হয় নাকি, সব এভরিথিং। হুম আর লোডার ট্রেস, এটার পারপাসটা হলো টু সি when the computer hang and when the computer performance start slowing down. slowing down and যেটা করছো তুমি দেখবা, when the completely hang computer performance start slowing down and and then completely hang. ultimately when the computer hangs. হ্যাং বলতে বোঝায় ফ্রিজ হয়ে যাওয়া, হুম হুম কথাটা বুঝছো। মনে করো হুম পারফরমেন্স, আমরা গ্রাফ দেখি না, মনে করো পারফরমেন্স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এক সময় যাই দেখবো যে পারফরমেন্স আর বাড়তেছে না, সোজা যাচ্ছে, তারপরে হুম পারফরমেন্স বাড়তেছে না, সোজা যাচ্ছে, ঠিক আছে, তারপর দেখবে পারফরমেন্স আর কমতেছে, হুম 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 কথাটা বুঝছো। মানে বুঝতে পেরেছি, তোমার পারফরমেন্স বুঝছি। তুমি বাড়তেছে ফাইন, লোড দিচ্ছ বাড়তেছে ফাইন, এক সময় এত লোড দিয়ে ফেলছো এখন আর বাড়তেছে না, এরকম স্টেবল আছে, তখন চলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে নিচে স্টেবল নামে, মানে আর লোড দিয়ে দিচ্ছ এখন স্টেবল, তারপরে এক সময় হয় কি, পারফরমেন্স কমতে কমতে কম্পিউটার ফ্রিজ হয়ে যায়, হ্যাং হয়ে যাবে, কারণ তুমি বুঝতে তো পেরেছি। লোড অ্যাড করতেছো, তাই না, হুম 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 constantly adding load, কিন্তু এই যে পারফরমেন্স টেস্টিং ও সেম, ইউ অ্যাড লোড বেসিক্যালি and see how it behaves, all of them you হুম adding load, বুঝছো। হুম এখন লোড আর ট্রেস হলো বেসিক্যালি টু সি how the system, when the system performance starts slowing down and ultimately hang, freezes basically, এটা হলো হুম লোড হুম আর হুম ট্রেস, and performance হুম হলো to see how the system behaves after under different load, that's all, হুম ঠিক আছে, হুম ওকে, that's it, okay, এটা গেল। এখন ওকে, দেখো ইউনিট তাহলে টেস্ট, হ্যাঁ বলো, জারিফ ভাই, হ্যাঁ বলো। লোড লোড টেস্টিং আর স্ট্রেস টেস্টিং এর মধ্যে পার্থক্য হইতেছে, আপনার লোড লোড টেস্টিং এ হবে আপনার স্লো বাই স্লো, মানে গ্রাজুয়ালি আপনি বাড়াইতেছেন লোডটা, হ্যাঁ বাড়াইতে 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 যখন দেখবেন যে আস্তে আস্তে এটা স্লো ডাউন করতেছে, হ্যাং performance হয়ে slow গেল। down, আর হ্যাঁ আপনার স্ট্রেস টেস্টিংটা হইতেছে আপনার র্যান্ডমলি, একবার বাড়াইলেন একবার কমাইলেন, একবার এটা করতে করতে যেটাতে একদম হঠাৎ করে দেখবেন যে বাড়াবো আলটিমেটলি, কিন্তু সিকুয়েন্সিয়ালি না, মনে করো লোডে তুমি 5000, 10,000, ধরলাম 15, 20 ধরলাম আস্তে 10, আস্তে করে বাড়াও। হ্যাঁ, আর এটা হচ্ছে ধরেন প্রথমে 10,000 বাড়লাম, তারপর 50,000-এ চলে গেলাম। হ্যাঁ, দুটা জিনিস এখানে, লোডে হলো তুমি বাড়াও আবার রাইট, মনে করো 1 মিনিট পর পর বাড়াও, মনে করো 1 মিনিট পর 5000 বাড়াও,
আবার 1 মিনিট পরে আবার আরো 5,000, আবার 1 মিনিট পরে আরো 5,000, এরকম করে বাড়িতে থাকো। আর ট্রেসে হলে তুমি লোড এবং টাইমিং তুমি সেম রাখবা না। 1 মিনিট পর পর বাড়াচ্ছ না, ওটা না। একবার বাড়ালা 10 সেকেন্ড পরে 5,000, আবার 30 সেকেন্ড পরে 20,000, আবার 10 মিনিট পরে 50,000, এরকম উল্টা পাল্টা কি করছো, মানে কোনো কিছু ইয়া রাখে না। ওকে লোডটা ওকে ওকে ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আর কি। ইন্টারভিউতে আসলে হয় কি, বটম লাইন হলো মানে ইউ হ্যাভ টু কনভিন্স দ্যাম that your knowledge is clear, concept is clear, বুঝছো? বুঝছি মানে কনফিডেন্সের সাথে আমি যা বলবো রাইট, হ্যাঁ, বুঝায় বলতে হবে এক্সপ্লেনেশনটা। রাইট। ইউনিট টেস্টিং এন্ড মডুলার টেস্টিং। ওকে ইউনিট টেস্টিং, দেখো ইউনিট টেস্টিং যেটা, why did I put modular testing here? It's two different thing. Okay, মডুলার টেস্টিং কি কেটে দিব? না কাটো না, এটা আলাদা লাগতেছে আর কি। ওটা মানে আলাদা রাখবো, মানে সেম, মানে একটু ডিফারেন্ট থিং অ্যাকচুয়ালি। এটা মানে জাস্ট আলাদা করো আর কি, দ্যাটস অল। ওকে, ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিংটা হলো টু টেস্ট ইচ ফাংশনালিটি, এখন দেখো ইচ ফাংশনালিটি মানে কি, স্মলেস্ট পিস। এর মানে কি, মনে করো তুমি প্রোফাইল পেজ চিন্তা করো, আমাদের মনে করো অ্যাপ্লিকেশনে প্রোফাইল পেজ আছে, রাইট? প্রোফাইল পেজে আমরা কি দেই, মনে করো নেম, অ্যাড্রেস, এ লট অফ থিংস উই গিভ, পুট ইট ইন দেয়ার, রাইট? এখন মনে করো তারপরে বাটন থাকে, লিঙ্ক থাকে, রাইট? ইট কুড বি ডিফারেন্ট বাটন থাকে, রাইট? লিঙ্ক থাকে, লট অফ থিংস ইন দেয়ার। মনে করো জাস্ট একটা টেক্সট বক্স যেখানে তুমি লাস্ট নেম ঢুকাবা, আর একটা মনে করো ফার্স্ট নেম, আর একটা ইমেল অ্যাড্রেস, আর একটা ফোন নাম্বার, ইচ ফাংশনালিটি, রাইট? এই একটা পিস টেস্ট করা হলো ইউনিট টেস্টিং। একটা পিস। তুমি খেয়াল করো প্রোফাইল পেজে কিন্তু অনেক কিছু আছে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল, লট অফ থিংস ইন দেয়ার, রাইট? এখন জাস্ট স্মলেস্ট পিসের কথা চিন্তা করো। স্মলেস্ট পিস মানে ফাংশনালিটি ওয়াইজ, শুধু লাস্ট নেম একটা বাটন, আই মিন একটা টেক্সট বক্স, এটা একটা ফাংশন। ফার্স্ট নেম, মিডল ইনিশিয়াল, জেন্ডার, email address, each of them is functionality, right? Function, right? Small piece, very small piece. So each function, the smallest function যেটা আর কি, ওইটা টেস্ট করা হলো ইউনিট টেস্টিং। এখন দেখো ইউনিট টেস্টিং যেটা তোমার লাইক ইচ দ্য স্মলেস্ট ফাংশন, এখন এটা কিন্তু করে ডেভেলপাররা। উই ডোন্ট ডু ইউনিট টেস্টিং। Okay, it makes sure do you do unit testing? Also, no, developer does it. We don't do it. I don't do it. আরেকটা ব্যাপার কি, ইন্টারভিউতে সবসময় ইউজ করবা উই না আই, বুঝছো? ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইউ ডু, দে ওয়ান্ট টু নো হোয়াট ইউ ডু, নট দ্য হোল টিম। কথাটা বুঝছো? তো এই জন্য বলবো যে নো, আই ডোন্ট ডু ইউনিট টেস্টিং, ডেভেলপার ডাজ ইট। ওকে, the smallest functionality, each functionality, to test each functionality separately is called unit testing, each of them, ঠিক আছে? মনে করো ডেভেলপাররা যখন এই জিনিসটা বানায় তখন কিন্তু তারা একটা করে টেস্ট করে এগুলা। কথাটা বুঝছো? তোমার এটা হলো ইউনিট টেস্টিং। হ্যাঁ বলো। To test the smallest functionality, right? হ্যাঁ, to say the most functionality is the unit testing. Functionality of the application, right? হ্যাঁ, and the developer does it. That's the bottom line. এখন ইউনিট টেস্টিং কিন্তু যখন ডেভেলপাররা করে, তারা কিন্তু অনেক রকমের করে টেস্ট করে না, জাস্ট সিম্পল ভাবে করে, দেখে এটা কাজ করে কিনা। এটা বুঝছো? মনে করো সাপোজ তুমি চিন্তা করো যে ফোন নাম্বার, রাইট? ফোন নাম্বার কিন্তু তুমি অনেক কম্বিনেশন দিতে পারো, রাইট? অনেক ভাবে টেস্ট করতে পারো ফোন নাম্বার। মনে করো নাম্বার তুমি রং নাম্বার দিয়ে করতে পারো, তারপরে ক্যারেক্টার দিতে পারো, নাম্বার দিবা না, ক্যারেক্টার, বুঝছো? এবিসিডি এইসব, এগুলা তো ফোন নাম্বারে হবে না, তাই না? এগুলা দিলে ভুল আসবে, রাইট? মানে ট্রাই ইট অল দ্য ডিফারেন্ট ওয়ে। ডেভেলপাররা কিন্তু এতভাবে টেস্ট করে না, দে জাস্ট ভেরি সিম্পল টেস্ট করে দে লেট ইট গো, ঠিক আছে? তখন আমাদের কাছে এটা আসে, কারণ আমরা সেম ডেভেলপাররা যেটা করছে ওইটা আমরা করি, কিন্তু অনেকভাবে করি, অনেকভাবে সেম জিনিসটাই। খেয়াল করে যেমন লাস্ট টাইম আমরা টেস্ট করবো ফার্স্ট টাইম, মিডল ইনিশিয়াল, সেম ডেভেলপাররা কিন্তু করছে কোন রকমে, দুই একটা সিনারিও দিয়ে ছেড়ে দিছে।
কিন্তু আমরা হুম করবো আরো অনেক ভাবে, কথাটা বুঝছো? অনেক ভাবে তোমার উইথ লট অফ টেস্ট ডাটা আমরা করব। তখন আমরা যখন করি তখন এটা বলে মডুলার টেস্টিং। ওকে, মানে Whenever we টেস্টাররা যখন test করবে। each functionality, whenever we test each functionality with a lot of scenario is called modular testing. Okay, it's like the testing. উই মানে টেস্টাররা যখন টেস্ট করতেছে, রাইট? কিউএ রা টেস্ট করতেছে। Right. On QA test করে। Whenever the testing team does test each functionality with all the scenarios or variety of scenarios, basically in details, then it's called modular testing. All the scenario. Whenever the testing team tests all the scenario Whenever in different. testing team tests each functionality in details with a lot of scenario. When the testing team tests each functionality in details with all the scenarios, all the different scenarios, is called modular testing. Okay. The clear unit testing and modular testing. It's basically same thing. Whenever developer does it, it's called unit testing. Whenever tester does it, it's called modular testing. The difference is first of all, one is developer is doing, one is tester is doing. Another one, unit testing is very like not in details. Modular testing is really in details level. Right? Okay. Integration testing. Whenever we test different functionality together, is called integration testing. Different functionality. Whenever we test different functionality together, it's called integration testing. মনে করো এক্সাম্পল হিসাবে যদি চিন্তা করো, Integration testing, right? Basically, different functionality we put it together to see if it's working or not. খুব সিম্পল একটা এক্সাম্পল চিন্তা করে মনে করো এটিএম মেশিনে, রাইট? এটিএম মেশিনে কিন্তু আমরা যখন এটিএম মেশিনে যাই আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। কিরকম? মনে করো আমরা কিন্তু শুধু টাকা দেখতে পারি, আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে, রাইট? শুধু দেখে চলে আসবে। তারপরে টাকা কিন্তু জমা দিতে পারি, তারপরে টাকা উইথড্র করতে পারি, তারপর কিন্তু বিলও পে করতে পারি, মানি ট্রান্সফার করতে পারি। উই ক্যান ডু সেভারাল থিংস, রাইট? এখন চিন্তা করো, মনে করো এই যে ফাংশন গুলা, এগুলো কিন্তু সব আলাদা আলাদা ফাংশনালিটি। এই যে মনে করো টাকা যখন আমরা ডিপোজিট করি তখন কিন্তু যে স্লটে দেওয়া যায়, রাইট? কমপ্লিটলি একটা মানে একটা বক্সের মধ্যে কিন্তু টাকাটা যায়। এটা যাওয়ার পরে ওখানে কাউন্ট হয়, তারপরে আমাদের সাথে অ্যাড হয়। টাকা খারাপ থাকলে কিন্তু আবার ফেরত দেয়, রাইট? এটা কিন্তু আরেকটা ফাংশন। জাস্ট সে টেস্ট করবে টাকা ঠিক আছে কিনা, ঠিক থাকলে নিবে, ঠিক না থাকলে ফেরত দিবে, এটা ফাংশনালিটি। তারপরে যেটা ঠিক আছে ওটা এক জায়গায় জমা হয়, আমাকে জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু ডিপোজিট দিস অ্যামাউন্ট, ইয়েস বলে তখন টাকাটা অ্যাড হয়, রাইট? তারপরে আবার জমা করলাম, অ্যাড করলাম, এটা কিন্তু একটা ফাংশনালিটি। খেয়াল করো, প্রথমে কি আমি টাকাটা জমা দিলাম, ডান, এটা ইজ ওয়ান ফাংশনালিটি। মনে করো এটা একটা ডেভেলপারে বানাইছে, একজন ওই যে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এ স্ক্রাম মাস্টার বলে দিল ওকে ইউ জাস্ট ডু দিস ওয়ান, জাস্ট মেক শিওর দ্য মানি গোস ইন দ্য কারেক্ট অ্যামাউন্ট, গুড দিস ওয়ান। আরেকজনে বললো টাকা জমা হওয়ার পরে মনে করো 100 টাকা জমা হয়েছে, এটা মেইন ব্যালেন্সে জমা হবে। তারপরে জমা হওয়ার পরে হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। জাস্ট মেক শিওর হোয়াট এভার হি ডিপোজিট ইট সেভস টু দ্য অ্যাড টু দ্য মেইন ব্যালেন্স। কথাটা বুঝছো? মনে করো একজনের 200 টাকা জমা দিছে, তার আগে ছিল 200, কত হলো 400। আবার মনে করো একজনের 200 টাকা জমা দিছে, আবার দেখা যায় তার আগে মাইনাস হয়ে ছিল 50 টাকা, তখন কিন্তু অ্যাড হলে কত হবে 150। এই যে ফাংশন গুলো, এটা একটা ডিফারেন্স সেট, রাইট? আবার মনে করো আরেকজনে বললো যে বিল পে করবো আমি এখান থেকে,
বিল পে, ফাইন, অ্যামাউন্ট থেকে বিল পে করলো আমি। এটা মনে করো একজন ডেভেলপার বানাইছে যে আমার 10 টাকা 100 আমার 1000 টাকা আছে, এখান থেকে সে বিল পে করতে পারে, যতবার বিল পে করবে এটা মাইনাস হতে থাকবে, বুঝছো? একটা হলো টাকা জমা দেয়া, আর একটা হলো অ্যাড, টাকাটা মেইন ব্যালেন্সের সাথে অ্যাড হওয়া, আর একটা হলো বিল পে করা। এই যে ডিফারেন্ট ফাংশনালিটি ডিফারেন্ট পিপলরা করে, করার পরে ডিফারেন্ট ফাংশন না, লেটস পুট ইট টুগেদার টু সি ইফ ইটস ওয়ার্ক অর নট। টুগেদার আমি মনে করো আমার 5000 টাকা আছে, আমি বিল পে করতেছি, হ্যাঁ সুন্দর করে যাচ্ছে। এখন 5000 টাকার মধ্যে আরেকটা ফাংশন কি, আমি টাকা নতুন অ্যাড করতে পারবো। মনে করো আমি আমার আগে থেকে 5000 টাকা ছিল, আমি আজকে নতুন 1000 টাকা অ্যাড করছি, তাহলে 6000 টাকা হলো না? এখন থেকে আমি বিল পে করবো, কথাটা বুঝছো? প্রথমে আমি তো টাকাটা অ্যাড করলাম। আরে ভাই হ্যাঁ কথা কাটে যায় এক- আরে কথা ভাই কথা কাটে যায়। তাই না? ক্লিয়ার না একেবারেই? আচ্ছা না ওই যে মধ্যখানের কথা যতক্ষণ যেটা বললাম ওই ব্যাংকের ওইখান থেকে কথা কাটে যায়। ওকে, আমি আমার ভিডিওটা অফ করলাম আপাতত, তারপর ঠিক হলে করবো। ওকে তো জিনিসটা দেখো, মানে আমি বলতে যাচ্ছি দেখো ডিফারেন্ট ফাংশনালিটি, কিন্তু মনে করি এটি মেশিনের কথা চিন্তা করা খুব সিম্পল, ইটস লট অফ থিংস উই ডু। এখন যখন ডেভেলপার এটা বানাইছে, তখন কিন্তু একজনে নট নেসেসারি একজনে করছে, যে কমপ্লেক্স প্রজেক্ট না, হিউজ থিং, 4-5 জনে হয়তো বানাইছে, তো এক একজনের কাজ একটা। সো আফটার ফিনিশিং দেয়ার দে পুট ইট টুগেদার, রাইট? ওকে দে পুট ইট টুগেদার। তো এখন একসাথে করার পরে কাজ করে কিনা, লেটস টেস্ট ইট। কারণ যখনই কেউ একটা বানাইছে, একটা যে ডেভেলপার, মানে একজন ডেভেলপার কি বানাইলো, টু সেভ টু ডিপোজিট মানি, এটা একজনের কাজ। এখন যখন সে বানাই ফেলছে এটা, তখন তো একজনের টেস্টও করছে, তাই না? কাজ করে কিনা। আবার মনে করো বিল পের একটা অ্যামাউন্ট, বিল পের একটা ফাংশনালিটি, ওটা যখন সে বানাইছে, সে একজন তো টেস্ট করছে, ইন্ডিভিজুয়ালি কিন্তু টেস্ট করা হয়েছে। এখন করবে কি, সমস্ত কিছু একসাথে রাখি, রাখার পর ওইখানে কাজ করে কিনা আমি একসাথে দেখি, তখন টেস্ট করো। আগে কিন্তু টেস্ট করছো আলাদা করে, এখন একসাথে টেস্ট করো। জিনিসটা বুঝছো? ঘটনাটা বুঝতে পারছো? হ্যাঁ, আরিফ ভাই কথা আবার কেটে গেছিল। কনফিউজ? হ্যালো হ্যালো, কথা কেটে গেছিল আরিফ ভাই। এখন শোনা যাচ্ছে? এখনো কাটতেছে কথা। হ্যাঁ কথা কাটতেছে আরিফ ভাই। তাই না? এখন একটু শোনা যায়? এখন শোনা যায়। একটা সেকেন্ড দাঁড়াও তো শান্তা। ওকে ওকে এরা মনে টিভি দেখতেছে নিচে, টিভি দেখলে ওই ওয়াইফাই তো সমস্যা হলো, এটা টিভিটা সরাসরি কানেক্টেড না, ওয়াইফাই এর মাধ্যমে। এখন ঠিক আছে। ঠিক আছে না? ওই মধ্যে কথা কাটে যেতেছে। হ্যাঁ না ওই যে টিভি দেখতেছে নিচে ডেফিনেটলি, তো এই জন্য একটু বলতাম বন্ধ করে দিলাম। যাই হোক, দেখো কথা না বললে ক্লিয়ার করো, বললো আই মিন। তো ইন্টিগ্রেশন একটা আইডিয়া আসে, জিনিসটা বুঝছো? আমি বলতে চাচ্ছি যে আলাদা ফাংশনালিটি যখন বানানো হয়েছে, আলাদা করে টেস্ট করা হয়েছে, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, এখন একসাথে কাজ করে, তারপর সবগুলো একসাথে করে আবার একসাথে আবার টেস্ট করবা, তো করা হবে। ওইটা হচ্ছে ইন্টিগ্রেশন রাইট। টেস্টিং। ইন্টিগ্রেশন কিন্তু আলাদা একটা টেস্টিং টিমও থাকে, এরা শুধু ইন্টিগ্রেশন টেস্টিং করে। মনে করো তুমি আলাদা করে টেস্ট করছো, আবার এটা টেস্ট করার পর আরেকজনকে দিবা, আরেকটা টিম থাকে যারা শুধু ইন্টিগ্রেশন টেস্টিং করে। সেম থিং তুমিও করতে পারো, বাট হ্যাঁ বলো। সামটাইমস আলাদাও থাকে, ধরেন একসাথে হ্যাঁ ডেভেলপার ডেভেলপ করলো, তারপরে আমাদেরকে দিল। ইন্টিগ্রেশনে তো আর ডেভেলপারের কিছু না, শুধু টেস্টিং করবে, তাই না? না টেস্টিং হ্যাঁ। তো একটা করে অল্প করে টেস্টিং করবো ফার্স্টে, ওগুলা আবার একসাথে করাটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। সো সামটাইমস আমি ইন্টিগ্রেশন টেস্টিং করতে পারি, সামটাইমস আমি করার পর আবার একটা আলাদা টিম থাকতে পারে যেখানে শুধু ইন্টিগ্রেশন টেস্টিং করে, তখন ওদেরকে দিব। মানে না আলাদা টিম থাকে, কিন্তু ওই টিমে তুমিও থাকতে পারো। মনে করো ইট কুড বি ইউর জব টু, মনে করো ফাংশন টেস্ট শেষ হয়ে গেল, রাইট? এখন ইন্টিগ্রেশন ম্যানেজার বললো
oh, from next 2 weeks, can you do some integration testing? Can you go to that team and just do some integration? Okay, বুঝছি ইন্টিগ্রেশন টিমে কি হয় জানো, মানে ইন্টিগ্রেশন টেস্টে দেখো, তুমি মনে করো ইচ ফাংশনালিটি তুমি টেস্ট করছো আলাদা করে, আর ইন্টিগ্রেশন টিমে কিন্তু তুমি এন্ড টু এন্ড সিনারিও করো। মানে কি, টাকা জমা দিবা, জমা দেওয়ার পরে দেখবা টোটাল সেভ হয়েছে কিনা, ওইখান থেকে তুমি বিল পে করবা, ওইখান থেকে আবার উইথড্র করো কিছু, বুঝছো না, চেক জমা দিছো, মনে করো চেক জমা দিছো, উইথড্র করো। তো এভরিথিং করাটা হলো ইন্টিগ্রেশন টেস্টিং। এখন দেখো ইন্টিগ্রেশন টেস্টিং এর মেইন জিনিসটা কি, ডাটা ট্রান্সফার। এই কিওয়ার্ডটা মনে, ডাটা ট্রান্সফার মানে কি, এক জায়গা থেকে ডাটা আরেক জায়গায় যাচ্ছে। মনে করো তোমার প্রথম ফাংশন হলো টাকাটা জমা দেয়া, তো এখান থেকে ডাটা কোথায় যাচ্ছে, মনে করো তুমি যেখানে মেইন ফাংশন ডাটা ব্যালেন্স গেল, ওইখান থেকে মনে করো বিল পে করবা, দেন ইজ গোইং টু বি সাবট্রাক্টেড, রাইট? সো ডাটা বেসিক্যালি ট্রান্সফারিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো ইন্টিগ্রেশন, দ্যাটস দ্য মেইন থিং অ্যাকচুয়ালি, ইন্টিগ্রেশন, ডাটা ট্রান্সফার। Okay. End-to-end testing actually, when the software is completed, is a real world scenario. কি বলছেন? When the software না এই টেস্টিংটার নাম কি বলছেন? end to end, এটা E2E তো, এটা বলে end to end বলে, এটারে end to end বলে। আচ্ছা end to end। Yes. The end-to-end testing হলো is a real world scenario testing, আর মানে হলো তুমি যদি চিন্তা করো, এই যে মনে করো এখানে এই যে এইচএসবিসি ব্যাংক কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? তুমি মনে করো তোমার যে কোনো এটিএম কার্ড আছে, তোমার যদি তোমার মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস থাকে, তুমি যদি কানাডাতে যাও, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাকাউন্ট টু উইথড্র মানি টু, তাই না? এইচএসবিসি ব্যাংক, ইউ ক্যান ডু দ্যাট। এখন মনে করো তারপরে তোমার থাকে কি, মনে করো এই যে রিয়েল ওয়ার্ল্ডে যখন কোনো সফটওয়্যার থাকে, এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে হয়েছিল মনে আছে যখন হইলো, তখন কিন্তু ওইখানে ফাইন্যান্সিয়ালি যে সব বিল্ডিং গুলো ছিল ভেঙে গেছে, এদের কিন্তু কোনো ডাটা কিন্তু কোনো নষ্ট হয় নাই। যে ব্যাংক ট্যাঙ্ক ছিল, কোনো কিছু ক্ষতি হয় নাই, বিল্ডিং ক্ষতি হয়েছে, ডাটা নষ্ট হয় না। কারণ কি জানো, সমস্ত ডাটা যখনই এখানে থাকে আরেক জায়গায় কিন্তু কপি হয়ে যায় সবসময়, যে ব্যাকআপ অলওয়েজ। মনে করো আমরা কাজ করি ওয়াশিংটন ডিসিতে, রাইট? আমাদের ডাটা হলো ওইখানে ডিসিতে, প্রতিদিন ডাটা গুলা কোথায় যায় জানো? রিচমন্ডে ডাটা কপি হয়। আমাদের মেইন সার্ভার ব্যাকআপ কপি হলো রিচমন্ডে, বুঝছো? আমরা ডিসিতে কাজ করি, আমাদের অফিস ডিসিতে, এবারে ওখানে যেসব ট্রানজাকশন হয় ডাটা সব চলে যায় রিচমন্ডে এভরিডে, রাইট ওয়ে, আসলে মানে ইনস্ট্যান্টলি কপি ব্যাকআপ হয়। তো এখন এই যে মনে করো দেখা যায় যে তুমি মনে করো আমরা যে CNN.com ইউজ করতেছি, এখানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারো, রাইট? এরা করে কি, একটা জিনিস বিভিন্ন জায়গায় রাখে এবং দে আর কানেক্টেড। মনে করো তুমি তোমার আর মনে করো মনিরের সিটি ব্যাংক একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট, তুমি আর 1000 টাকা আছে। এখন তুমি যদি এখান থেকে 100 টাকা উঠাও, এখন রাইডওয়েতে কিন্তু যদি মনির নিউ জার্সিতে থাকে, ওখান থেকে 1000 টাকা উঠাতে পারবে না, রাইডওয়েতে কিন্তু পারবে না। কারণ কি বলবে, 900 টাকা আছে তোমার, 100 টাকা উঠাই ফেলছে, রাইট? খেয়াল করো, তোমার 1000 টাকা আছে, তুমি 100 টাকা উঠে ফেললাম, 900 টাকা আছে না? কিন্তু সে যদি অনেক দূরেও থাকে, ক্যালিফোর্নিয়াও থাকে, সে কিন্তু আর 1000 টাকা উঠাতে পারবে না, বলবে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ব্যালেন্স, রাইট? হাউ দ্যাট ইজ পসিবল, খেয়াল করো, এটা খেয়াল করো। তখন করে কি, যে সফটওয়্যার গুলা বিভিন্ন জায়গায় থাকে, দে আর কানেক্টেড। এক জায়গায় সফটওয়্যার, মনে করো সফটওয়্যার গুলা, রাইট, এভাবে সেট করা যে দে আর কানেক্টেড ইন এ ওয়ে দ্যাট দে আর অলওয়েজ কমিউনিকেটিং। এন্ড টু এন্ড টেস্টিং হলো এরকম যে তুমি রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে টেস্ট করবা। মনে করো তোমার সার্ভার মনে করো অন্য দেশে, মনে করো মেইন তোমার মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওয়েবসাইটের যে ডকুমেন্ট এটা মনে করো আছে ক্যালিফোর্নিয়াতে, রাইট? অথবা মনে করো তোমার সফটওয়্যার এক জায়গায়, বাট তুমি আরেক জায়গা থেকে ইউজ করতে পারতেছো। তারপরে তোমার আমাদের যে বড় বড় বিল্ডিং যেগুলো থাকে অফিসে, দেখা যায় কি তুমি 5 তলাতে কাজ করতেছো, তোমার প্রিন্টার হলো 6 তলায়, বা প্রিন্টার অনেক দূরে, বিল্ডিং এর ওই মাথায়। ওকে, তো তোমার হয় কি, তোমার এক জায়গায় তুমি বসে কাজ করো কম্পিউটারে, তোমার প্রিন্টার আর এক জায়গায়, সফটওয়্যার আর এক জায়গায়। এই যে হাউ দে আর কানেক্টেড থ্রু ইন্টারনেট, তাই না? বিভিন্ন কম্পোনেন্ট কানেক্টেড থ্রু ইন্টারনেট। তো এখন এই জিনিসগুলো হলো তোমার
এন্ড টু এন্ড টেস্টিং মানে হলো রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দিয়ে দেখবা তুমি কাজ করো কিনা। মনে করো আমরা যে পেরোল করি না, পেরোল যে তোমার আমাদের যে কাজ করি, যে আওয়ার গুলো সাবমিট করি, আমরা অফিস থেকে সাবমিট করি, ম্যানেজারের কাছে যায়, যখন সাবমিট দেয় ম্যানেজারের কাছে চলে যায়, ইমেল চলে যায়, ম্যানেজার যখন ওখান থেকে অ্যাপ্রুভ করে আরেক জায়গায় চলে যায় অটোমেটিকলি। খেয়াল করো, দে আর কানেক্টেড থ্রু ইন্টারনেট। এটা হলো এন্ড টু এন্ড সিনারিও, বুঝছো? একটা সফটওয়্যার that are connected with in different module and they're working together. It will end to end test scenario. Basically, তোমাকে যদি বলে end to end, what is end to end testing? Because it's a real world scenario. If any systems has multiple module, or it locates in different, if it resides in different location, they are working together, and we need to make sure that they are working accordingly. That's end to end testing. So real world scenario basically. Real world scenario testing, if any system has multiple module, we need to make sure if and they are working properly. research in different places, we need to make sure that they are working together. আরে ভালো করে বলবেন, হ্যাঁ, জাস্ট কথাটা, real to জাস্ট কথাটা পুরোটা বুঝছেন। end to end testing is the real world scenario testing. If any application has multiple module and they reside in different location, we need to make sure they are working together accordingly. And they are reside মানে reside মানে হলো তোমার অবস্থান করা আর কি, ডিফারেন্ট লোকেশনে। Location, we need to make sure that they are performing together accordingly. I see. Okay. System testing, দেখো another thing, system testing. What is the, যখন একটা সফটওয়্যার কমপ্লিট হয়ে যায়, everything is done, right? Then we do system testing. Now, what is the purpose of system testing? System testing, the purpose of system testing is to see if all the client requirements are met or not. The purpose of system testing to see if all the client requirements are met or not, and they are working accordingly. Okay. The purpose of system testing to see if all the client requirements are met or not. ঠিক আছে, এখন দেখো সফটওয়্যার যখন রেডি টু গো হয় তখন আমরা সিস্টেম টেস্টিং করি, when the application is built. Okay, before the deployment we do system testing. Before we give to the client, before we deploy it to the production, we do system testing. System testing, দেখো পারপাসটা কি সিস্টেম টেস্টিং এর? to see whatever the client wants is to test or see. Actually it's kind of checklist to see if it's working or not based on the client. I mean, not working or not, the application has all the functionality that the client asked for. The system testing is to see the application has all the functionality that the client asked for and they are working accordingly. Okay. ঠিক আছে, এখন দেখো জিনিসটা বুঝো, ক্লায়েন্ট যেগুলা আমাদের কাছে চাইছে রিকোয়ারমেন্ট হিসেবে, রাইট? আমরা তো এগুলা যখন বিল্ড করা হয়েছে তখন তো টেস্ট করছি, we already tested it. Okay, we already tested it and there was a problem, we fixed it, everything is fine, now there is no problem, it's working. So before we give it to the client, we just make sure for the last time we just want to make sure that whatever the client asked for, it has everything. Everything. মনে করো তোমার যেসব ফাংশনালিটি কথা ক্লায়েন্ট জিজ্ঞেস করছে সবকিছু আছে কিনা, এন্ড হাই লেভেল চেক কাইন্ড অফ, এন্ড মানে হাই লেভেল একটা সিনারিও চেক করা। ইন্ডিভিজুয়ালি ফাংশনালিটি তুমি চেক করবে না আর কি। মনে করো এন্ড টু এন্ড, মনে করো তোমার সিস্টেম টেস্টিং, মনে করো তুমি একটা ডেন্টিস্টের জন্য একটা সফটওয়্যার চাইলা, মনে করো, রাইট? আমরা তো সব ফাংশনালিটি চেক করছি না, ওই যে প্রোফাইল, বিলিং, পেমেন্ট, রাইট? এভরিথিং, এক্সরে, সব টেস্ট করছি। এখন মনে করো তোমাকে দেওয়ার আগে আমি করবো কি,
তুমি যেসব রিকোয়ারমেন্ট চাইছিলা না, মনে করো প্রোফাইল পেজ আছে, হ্যাঁ আছে, তাহলে দেখি তো সব, মানে একটা প্রোফাইল পেজ আছে, বিলিং সিস্টেম আছে, এক্সট্রা অ্যাটাচ করতে পারবো, এগুলো সব আছে। এখন আমি করবো এটা কুইকলি চেক করি এন্ড টু এন্ড সিনারিও। প্রথমে কাজ করতেছে কিনা, প্রোফাইলের ভিতরে যা যা আছে ওগুলো একটা পেশেন্টের নাম দিয়ে গেলাম, তারপরে পেশেন্টের মনে করো চেক আপ করলাম, ডেন্টিস্ট স্ক্যান করলাম, বিল পে করলাম, আবার সে বিল পাইছে কিনা, ইমেল গেল কিনা, এগুলো একটা রান করি কুইকলি। ইম্পর্টেন্ট ফাংশনালিটি, এটা হলো সিস্টেম টেস্টিং, টু মেক শিওর it has all the functionality and they're working. Now the purpose of the system testing to verify that it meets client requirement, not to find individual defect, not to see if the functionality working or not. Each functionality, that's not the purpose. If you find it's not working, that's fine, we'll tell the developer fix it, but the main purpose to see it meets client requirement and they're working accordingly. বুঝছি 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 জাস্ট আমরা দেখবো যে সব রিকোয়ারমেন্ট গুলা ঠিক মতো মেট আপ করতেছে কিনা, right না করলে দেন উইল লেট নো দ্য কি ডেভেলপার, রাইট? right now of course if there is a problem now of course we have to let them know. আচ্ছা আরিফ ভাই, এটা কি যেন একটা কোশ্চেন করতে গেছিলাম, ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছি। Okay, এমন হলে বলো ডাটাবেস টেস্টিং। ডাটাবেস টেস্টিং is not important, but database testing বেসিক্যালি তারপর যদি জিজ্ঞেস করে database testing to make sure in a front end application, মনে করো পেশেন্টের ইনফরমেশন আমি ঢুকাবো, এটা আমি ডাটাবেসে আমার যখন আমার মনে করো আমি পেশেন্ট, আমি তোমার কাছে গেলাম, তুমি সমস্ত কিছু ঢুকাবা, নাম ঠিকানা সেভ করলা, it goes to the database, it saves to the database, and then when we can save the data in the database, and also we can retrieve the same data. Retrieve মানে see it. মনে করো আমি 1 মাস পরে আবার গেলাম, তো আমি ফোন নাম্বার চাও, ফোন নাম্বার দিলে তো নাম্বার চাও, আমার ইনফরমেশন চলে আসবে, রাইট? তাই তো? তো আমার প্রথম আমি ফার্স্ট টাইম মনে করে গেলাম, দেন ইউ পুট অল দ্য ইনফরমেশন, ইউ সেভ ইট। আমি আবার 6 মাস পরে গেলাম, দেন বাই মাই ফোন নাম্বার ইউ ক্যান রিট্রিভ এভরিথিং। এখন মনে করো আমি নাম দিছিলাম, লাস্ট নেম, লাস্ট টাইম দিছিলাম একটা, ফার্স্ট টাইম দিছিলাম একটা, এখন 6 মাস পরে আমার কিন্তু লাস্ট টাইম আর ফার্স্ট টাইম উল্টে যাবে না, যেভাবে দিছিলাম ওরকমই থাকবে, রাইট? হোয়াটএভার আই গেভ ইউ, এভরিথিং ইজ দেয়ার। তো জিনিসটা এরকম। সো ফার্স্ট থিং ইজ the database testing, what we do to make sure whatever data we save, it saves accordingly, and we can retrieve the same data without any changes. We can retrieve the same data with changes, and if necessary we can edit the data too. 6 মাস পরে আমি এসে বললাম আমার তো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ফোন নাম্বার চেঞ্জ করে দেন, তখন তো তোমার ইউ শুড বি এবল টু চেঞ্জ ইট, তাই না? বা আমার ইনফ্লুয়েন্স চেঞ্জ হয়েছে, চেঞ্জ করেন। তো বেসিক্যালি ডাটাবেস টেস্টিং যেটা করা হয় টু মেক শিওর ডাটা উই ক্যান সেভ and we can retrieve the same data easily, and also we can modify the data. Retrieve মানে হচ্ছে to like we can change the data, right? No, retrieve to see, get it, to get. Retrieve মানে if we want. Retrieve to see the data. Hello. Retrieve. আরে ভাই কথা কাটা যেতেছে। শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে? কথা কিছুই শুনি নেই, যে একটুখানি শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, is it okay now? শোনা যাচ্ছে। ওকে, আমার ভিডিওটা বন্ধ রাখি। ওকে, শোনো। তো ডাটাবেজে যে তিনটা মেইনলি, we can save the data and then we can retrieve the data. Retrieve meaning to see the data, same data to see it back basically. পেশেন্টের কথা চিন্তা করো, আমি প্রথমবার গেলাম, আমার সমস্ত ইনফরমেশন সেভ করে রাখলাম, so save the data গেল, and then retrieve the data meaning আমি 6 মাস পরে বললাম যে আমার আবার ইয়া করতে হবে, তখন আমার ফোন নাম্বার বা কিছু একটা নাম দিয়ে তুমি you can see the data again, right? My data, right? So save the data, retrieve the data, and we can edit the data, modify the data also. Edit or modify the data. That's the three things basically we check in database testing. আচ্ছা, database testing আরিফ ভাই কে করতেছে?
ডাটাবেস টেস্টিংটা কে করতেছে? ডেভেলপার করতেছে না উই ডু নাকি আমরাই করতেছি? আমরা করতেছি ওকে আমরা করতেছি ওকে ওকে ওয়েব টেস্টিং অ্যাকচুয়ালি ওয়েব টেস্টিং মিনিংগুলো হলো তোমার যে ওয়েব পেজ আছে না ওয়েব পেজ টেস্ট করা সো ইজ এ ব্রডার থিং ইটস লাইক এভরিথিং So web testing, we do like functionality testing, usability testing, compatibility testing, interface testing. We do all kind of testing in web testing. Okay. জিজ্ঞেস করে web testing, what is web testing? Web testing is like a general term. We do all kinds of testing in there. It could be database, functionality, usability, interface. Based on the requirement, we do all kinds of testing, security, all these things we do. Okay. Okay. API testing. ওকে এখানে API কথাটা লেখা রাখো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং হ্যাঁ এই কথাটা ইম্পর্টেন্ট আমার দেখা যাচ্ছে তো না মানে আমি বলছি স্ক্রিন তো দেখতে পাচ্ছ না স্ক্রিন দেখা যায় হ্যাঁ হ্যাঁ ভাই দ্যাটস অল ইট ম্যাটার আর বললো না মামুনরা পড়তে যাচ্ছে মামুনের সাথে মনে 4 জন না 5 জন আছে বুঝছো জানি আমরা বলতেছিল সাইমা হ্যাঁ মামুন আমি আসলে অ্যাপডেট করতেছিলাম অনেকদিন যাবতই বলতেছে ভালো রকমের করতেছিলাম আজকে আবার সে কল দিছে কল দিয়ে বলতেছে বিজি না কেমন না পরে মামুন বললো আরে এই সপ্তাহে আসতেছে মামুন এই সপ্তাহে তো বিজি আমার কাজিন আসতেছে পরে বলে নেক্সট উইক ওকে দেখি আমি তোমার সাথে রাত্রে আলাপ করবো না এই অবস্থা আমি দেখি আমি এর মধ্যে কাল আজকে তোরা ঘুমাই পড়বে যখন ক্লাস শেষ হবে তারপর জিহানরে কল দিয়ে আই হোপ মামুন ভাই পাশে থাকবে তখন বলবো নি কারণ পরে একটা দেখা যাবে বিসি সিচুয়েশন হয়েছে হ্যাঁ না না অসুবিধা নাই দেখি কি করা যায় তোমার না সেটা করা যায় তো যাবে আর ভাগ ক্লিয়ার হয়ে থেকে আমার এই সেট দিয়ে পরে দেখা যাবে এটা নিয়ে আবার হ্যাঁ মামুন ক্লিয়ার করবে না না অসুবিধা না আমি আসলে আই ডোন্ট থিংক আই ক্যান বিকজ আমার আসলে পার্সোনালি আসলে আমি কিছু অনেক মানে প্রিপারেশন নিচ্ছি পড়াশোনা করার জন্য নিজের পড়াশোনা ঠিক বুঝছো তো এখন মনে হয়ে গেছে ফ্যামিলি টাইম দিতে খুব ভালো লাগে বুঝছো না তোমার এটাই নিয়ম আরিফ ভাই এটাই নিয়ম আমি সত্যি কথা আমি জানি না আমি অ্যাকচুয়ালি সিরিয়াস মানে যেটা করবো সেটা তো করবো বাট সত্যি কথা আমার সবার আগে আপনার কথা চিন্তা করে দেখা যায় যে পড়াশোনাটা যে সিরিয়াসলি নেওয়ার ওইটাই করছি নিজের জন্য তো করতেছি বাট সত্যি কথা আরিফ ভাই কালকে আমি আমার যেমন বলতেছিলাম যে আরিফ ভাই যেটা করতেছে এই যে আলবির আসছে এতদিন পরে আপনার ভালো লাগবে ওই টাইমটা বেশি দিতে এই যে এখান থেকে যে আপনার তো টাইম আলাদা করে নিয়ে আমার পড়াইতেছেন রিয়েলি মানে কিছু বলার নাই না অসুবিধা তুমি শুধু জাস্ট একটু মন দিয়ে পড়াশোনা করো আর এটা শেষ হয়ে গেলে তোমার আমরা হয়তো কয়েকদিন লাগবে আর একটা টুল আছে বুঝছো টুলটা শিখবো এটা হলো সব থিওরি কথা নাই হয়ে গেছে কথা নাই ওকে এখন আবার আসছে হ্যাঁ এটা এখন শোনা যাচ্ছে এখন শোনা যায় হ্যাঁ আমি স্ক্রিনটা শেয়ার করবো না যখন দরকার হয় তো তোমার আমরা যেগুলো এখন করতেছি এগুলো সব থিওরি বুঝছো রাইট ইটস অল থিওরি যখন আমরা একটা অ্যাপ্লিকেশন আছে কিউসি এএলএম বলে ওটা করব দেন উই ইমপ্লিমেন্ট অল অফ দিস বেসিক্যালি তখন কনসেপচুয়ালি তুমি তখন বুঝবা ওইটা মানে কি করলাম রিকোয়ারমেন্ট কি টেস্ট কেস কি ডিফেক্ট কি and then you realize everything what is actually test case what is defect what is requirement then you will actually see it বুঝছো না তো কাজ করে কঠিন হবে আরিফ ভাই না না কাজগুলা খুবই হইছে কি কাজগুলা একেবারে কঠিন না তোমার যদি অ্যাপ্লিকেশনটা বোঝা যায় না প্রথম মনে করো 2 থেকে 3 মাস কাজের জায়গায় ম্যাক্স 3 মাস বুঝছো ম্যাক্স 3 মাস কিন্তু সুবিধা হলো কি আমার তোমার ইয়েতে কাজ শুরু করছি যখন আমার 6 উইকস লাগছে শুধু ল্যাপটপ পাইতে বুঝছো তারপর ল্যাপটপ রেডি করতে লাগছে another 2 to 3 উইকস পারমিশন আর কি সমস্ত কিছু বুঝছো মানে গভর্নমেন্ট প্রজেক্টে নট অলওয়েজ আমি মনে করি যখন ওয়েব এমনিতে কাজ শুরু করছি আই স্টার্ট ওয়ার্কিং এট দ্য ফার্স্ট ডে এভরিথিং ওয়াজ রেডি ফার্স্ট ডে আই স্টার্ট টেস্টিং আর ডিপেন্ড করে ইয়ার উপর প্রজেক্ট বুঝছো so we get sometimes to understand everything আর they never want to fire anybody because কারণ কি জানো হায়ার করা it takes long time
ইট টেকস মান্থ টু গেট সামওয়ান, বুঝছো? বুঝছি এই বুঝছি জন্য ওইটা নিয়ে ওইটা না, আর এগুলা কঠিন হবে না। তার হয়েছে কি, ইউ হ্যাভ সো মেনি হেল্প, বুঝছো না? বাসায় কম্পিউটার আনতে, ওই বাসায় কম্পিউটার আনতে পারবা, বুঝছো, ওই ওই ল্যাপটপ দিয়ে বাসায়। So there will be always ওকে people to help you, বুঝছো, around. So don't worry about it, বুঝছো না? ওইটা নিয়ে ওর অসুবিধা নেই। না আমি আরিফ ভাই সত্যিকারের যেটা যে হ্যাঁ ছোটখাটো হেল্প লাগলে তো ডেফিনেটলি আমি চাই যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি আমি যাতে শিখেই শুরু করতে পারি, না, সেটা বুঝছেন যে সুবিধা আমি কি শান্তা? ডেফিনেটলি সব তো আর পারবো না, না প্রথম না, থেকে তো ওটা সব সব পারবো দিক না। সম্ভব না, ওটা উই ইভেন ডোন্ট নো দিস অলসো whoever is working, বাট শিখে করার সুবিধা হুম, হলো তোমার কনফিডেন্সটা ভালো থাকে, and then you can move up, বুঝছো না? You will হ্যাঁ grow. হ্যাঁ তুমি মনে করো ওইটাই ফাউন্ডেশন দিয়ে শুরু করলা, you don't want to be stuck in there forever, বুঝছো না? You want to move up, that's the good thing. এই জন্য হুম ফাউন্ডেশনটা ভালো থাকলে দেন তোমার ইন্টারেস্ট আসবে গ্রো করতে, বুঝছো না? এই জন্য ইজ হুম ভেরি ইম্পর্টেন্ট। হুম হুম, ওইটাই এনিওয়ে, সো এপিআই টেস্টিং, এই যে দেখো, তুমি হুম যদি টিকিট কাটো এক্সপিডিয়া থেকে, মনে করো তুমি কলোরাডোতে যাবা, তুমি এক্সপিডিয়াতে টিকিট হুম কাটবা, তুমি কি করবা, যে লাগুডিয়া দিবা, লাগুডিয়া থেকে কলোরাডো, ডেনভার কলোরাডো, রাইট? হুম দিলাম, হুম এই তারিখে যাবো, এই তারিখে আসবো, দিলাম। তোমার কিন্তু অনেকটা দেখবা যে 15-20 রকমের এয়ারলাইন্স এর অপশন দিবে, দিবে না? তোমার কিন্তু হ্যাঁ অনেক দিবে, রাইট? এখন দেখো, হুম এক্সপিডিয়া কি মনে করো তোমাকে ডেল্টা দিবে, ইউনাইটেড এয়ারলাইন্স দিবে, আমেরিকান এয়ারলাইন্স দিবে, জেট ব্লু দিবে। এখন এক্সপিডিয়া কি এগুলো ওন করে না তো, ইট ডাজন্ট ওন এনি অফ। হুম হুম এক্সপিডিয়া মানে কি একটা ব্রোকার টাইপের, কিন্তু খেয়াল করো, ব্রোকার না? হুম হুম তোমার কাছ থেকে সেই হুম ইনফরমেশন নিল, কি নিল, কবে যাবা, কোথায় যাবা, কটার সময় যাবা, এগুলা নিল সে। নিয়ে করবে কি, হুম এইগুলা সে সমস্ত এয়ারলাইন্সের কাছে পাঠায় দিবে, তাই না? হুম এয়ারলাইন্সের কাছে পাঠায় দিবে, বলবে যে দেখো আমার একটা ক্লায়েন্ট আছে ডেনভার যাবে, যে লাগুডিয়া থেকে, এইটা এর সময় তোমার কি প্রাইস দাও। তখন তারা বললো ওকে, হুম তারা তোমাকে একটা প্রতিটা এয়ারলাইন্স একটা করে প্রাইস দিবে। দেওয়ার পরে এক্সপিডিয়াকে দিবে, হুম দেওয়ার পরে এক্সপিডিয়া করবে কি, অর্গানাইজ করবে, সবচেয়ে কম দামে ডাকে দিবে সবার পপে, তারপরে এরকম করে অর্গানাইজ করে তোমাকে সে ডিসপ্লে করবে। এগুলো কিন্তু অটোমেটিক হয় ইন সেকেন্ড, তাই না? তোমার কাছ থেকে নিল, হুম 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 সমস্ত এয়ারলাইন্স থেকে পাঠাবে, এয়ারলাইন্স থেকে আবার তাদের কাছে ফেয়ার নিবে, নেওয়ার পরে অর্গানাইজ করবে, তোমাকে ডিসপ্লে করবে ইন লাইক 2-3 সেকেন্ডস, রাইট? এভরিথিং ইজ ডান। হুম এইটা হলো হুম এপিআই টেস্টিং, মানে হুম কমিউনিকেটিং বিটুইন টু সফটওয়্যার, রাইট? কমিউনিকেটিং বিটুইন টু সফটওয়্যার। এক্সপিডিয়া কিন্তু একটা সফটওয়্যার, তুমি কিন্তু এক্সপিডিয়া দেখতেছো তোমার সামনে, রাইট? ইউ সি এক্সপিডিয়া, ইউ পুট ইট দ্য ইনফরমেশন দেয়ার। আরিফ ভাই হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে না? শোনা ওকে যাচ্ছে না? আরিফ ভাই কথা কেটে যেতেছে। এখন শোনা যাচ্ছে? এখন একটু বেটার? আরিফ ভাই কথা কেটে যেতেছে পুরো। ওকে, দাঁড়াও, বলো, শুনতে পারলে বলো। আরিফ ভাই শোনা যাচ্ছে? কাটতেছে কাটতেছে কথা কাটতেছে। ওকে ওকে, গেটিং কানেকশন, ঠিক হয়নি। ইটস কামিং। এখন শোনা যায় কিন্তু কেটে যেতেছে ম্যাক্সিমাম টাইম। হ্যালো একটা সেকেন্ড, দাঁড়াও, আসতেছে। কথাটা কেটে যেতেছে আরিফ ভাই। শোনা যাচ্ছে শান্তা? এখন এখন শোনা যাচ্ছে শান্তা? ইটস ওকে নাও? শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যালো। আরিফ ভাই কেটে যেতেছে, কেটে যায় কেটে যায়। একটা সেকেন্ড লাইনে থাকো। এখন শুনতে পাই, হ্যাঁ 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 এখন শুনতে শোনা পাই, যাচ্ছে না? এখন শুনতে পারি একটা ভাই। সেকেন্ড লাইনে থাকো। আবার কেটে যেতেছে। তাইমা, আচ্ছা ওই টিভি, কেটে যেতেছে। হ্যাঁ 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 টিভি চলতেছে,
এটা চলতেছে না, তাহলে কি বন্ধ করবো? একটু বন্ধ করলাম, কি জন্য এটা কয়েকটা মিনিট লাগবে। হ্যাঁ, ওকে, আমি বলতেছি। হ্যাঁ শান্তা, নাই ভাই, এখন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আপনার বউ কয়দিন পর আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিবে। না, এখন এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে ভাই শোনা যায়, শোনা যায় এখন। শোনা যায় না? ওকে, তো ওই হ্যাঁ, আমি বলছি সাইমা কয়েকদিন পর আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিবে, বলবে মেয়ের যন্ত্রণা আমি টিভিও দেখতে পারি না। না না, কয়েক মিনিট লাগবে। আর আমি শুধু ওই টেস্টিং গুলো কমপ্লিট করার জন্যই আসলে মেইনলি ইম্পর্টেন্ট। এনিওয়ে, তো ওকে, দেখো, the হুম API testing হলো to communicate between two software application. হুম এখন এর মানে কি, তুমি you sending something and receiving something, তাই না? You sending something হুম and you are getting back something. That's API testing. Like say, হুম example, Expedia, I put my travel information, he takes everything and then send it to all the airlines, or if I want to rent car, whatever, everything, and then give me the result back, organize it and display the result, right? হুম হুম That's API testing. So একটা software হলো Expedia, আর একটা software হলো all the airlines, right? ওকে, So Expedia versus United Airlines, Expedia versus JetBlue, Expedia versus American Airlines, right? So they are হুম communicating each other. এখন দেখো, হুম এই যে ফাংশন, they are communicating through some function, right? মনে হুম করো আমেরিকান এয়ারলাইন্স এর কিছু ফাংশন আছে কি, দে ওয়ান্ট টু টেক নেম, নেম এন্ড ডেস্টিনেশন, তোমার where you are traveling from, where you are going to, what day, all the information they are taking using some হুম function, right? Some function. হুম So হুম functions are basically communicating. Expedia function versus the airlines function, they are communicating, right? হুম And then হুম taking the information and sending you back right away, right? হুম So there's API testing, communicating between two different system, two different software, হুম right? So you're sending some information and you are receiving some information, right? Sending হুম and getting it back. So it's called request and response. Okay, request and response. Request meaning you are sending something, and response meaning you are getting something back, right? So in API হুম testing, is communication between two software. So you test the request and response, meaning you sending something and then you receiving something. So you want to make sure whatever you're sending, are you getting the same thing back or not? I হুম mean, no, not the same thing. রিকোয়েস্ট অ্যান্ড Response. রেসপন্স। Request meaning the information you are sending. Sending something Response and is when whatever you're getting we back. are getting back anything, we're getting back something, that is response. Yes, yes. Okay. Okay. And then we have alpha testing. শান্তা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম না, কারণ ইয়া হয়ে যায়, তো তোমার কাছে তো আছেই না লেখা, এগুলো তো স্ক্রিন করছো। আলফা টেস্টিং আছে, রাইট? আলফা, সরি, কনভার্সন টেস্টিং, কনভার্সন এন্ড মাইগ্রেশন টেস্টিং, রাইট? হ্যাঁ। Okay. Conversion and migration basically to test whenever we move the data from one system to another, to make sure all the data has been moved from one system to another system. মনে করো তোমার একটা কম্পিউটার ছিল আগে, মনে করো মেইন ফ্রেম দেখাইছিলাম, মনে আছে বড় কম্পিউটার যেগুলা, মনে করো from one server you are moving data to another server, one database you are moving data to another database. So basically data you are moving from one place to another place. It's like a copy and paste. সরি, একটা কথা বলি। আর ভাই স্ক্রিনটা দিয়ে দেখবেন এখনো কাটে কিনা, তাহলে স্ক্রিনটা থাকলে ইজি হয়। দাঁড়া দাঁড়া দেখতেছি, আমি শেয়ার করছি, দেখো তো আসে না? হ্যাঁ আসে 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 আসে। Okay. So conversion or migration, basically we are moving data from one system to another, one system to another system, or from one database to another database, and we want to make sure that data is being copied properly. That's migration testing. Okay. 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 Alpha testing and beta testing. Okay. Alpha testing beta and beta testing. Okay. এই দুইটা টেস্টিং
যেটা there another thing is similar. Okay, now software যখন completely complete হয়ে যায়, is done, right? Everything is done. তুমি মনে করো মার্কেটে দিয়ে দিতে পারো চাইলে, মানে প্রোডাকশন ইজ ডান, রাইট? এখন তারপরেও 100% রেডি, অল দ্য টেস্টিং ইজ ডান, এভরিথিং লাইক সফটওয়্যার ইজ রেডি. Basically, bottom line, software is ready 100%. No more testing will perform. You can use it. Okay, you can use the software. Now, whenever you can use the software, at that point, we do two kinds of testing. One is called alpha and one is beta. Now, both of the testing is not done by tester though. Alpha testing and beta testing, tester doesn't do it. Okay, that's the first thing. Basically, software is done, it's ready to use, anybody can use it. Okay. Now, alpha and beta testing, why we call it testing? Because still we are checking on it, but not by tester. এখন মনে করো তুমি একটা সফটওয়্যার কাজ করো, শোনা যাচ্ছে কথা? মনে করো তুমি অফিসে কাজ করো, ডেভেলপমেন্ট টিম, রাইট, সফটওয়্যার টেস্টিং টিম, টেস্টিং করতেছো, এভরিথিং ইজ ডান নাও। এখন মনে করো যখন সফটওয়্যার 100% রেডি হয়ে গেল, তুমি করবা কি? মনে করো তুমি কাজ করো আইটি ডিপার্টমেন্টে, তুমি অন্য কোনো ডিপার্টমেন্টের, মনে করো সেলস বা মার্কেটিং ডিপার্টমেন্টের কাউকে নিয়ে আসো, নিয়ে আসা বলো, ক্যান ইউ ইউজ দিস সফটওয়্যার প্লিজ এন্ড টেল মি হাউ ডু ইউ ফিল, ডু ইউ থিঙ্ক ইটস ওকে অর ডু ইউ থিঙ্ক এনিথিং নিডস টু বি চেঞ্জ, রাইট? মনে করো তুমি একটা সফটওয়্যার বানাইছো, সাপোজ মনে করো you wanna buy tickets or like আবার কাটতেছে আপনি। ওকে, আমি এটা একটু বন্ধ করি, তাহলে আবার শেয়ার করব না স্ক্রিনটা। আলফা বিটা, মনে করো তুমি একটা সফটওয়্যার বানাইছো এক্সপিডিয়ার মতো, there is a lot of Expedia, Priceline আর কি জানো আছে না, it's a Orbitz, it's a lot of similar thing. মনে করো তুমি এক্সপিডিয়ার মতো একটা সফটওয়্যার বানাইছো, এখন আমারে বললা, মানে তোমার মনে করো তুমি টেস্টিং টিমে না, ডেভেলপমেন্ট টিমে না, আইটি ডিপার্টমেন্টে না, অন্য কাউকে নিয়ে আসলাম, সেলস বা মার্কেটিং থেকে বা অন্য কোনো টিম থেকে। দেখো এই সফটওয়্যারটা পারপাসটা হলো you can buy plane ticket, you can buy bus ticket, you can reserve car rental and all these things you can do. So can you use it and tell me how do you feel? তখন সে ইউজ করলো, ইউজ করে দেখলো, তোমার বললো এটা আমার কাছে পছন্দ হয় না, বা আমার কাছে এটা কঠিন মনে হচ্ছে, এটা ইজি মনে হচ্ছে, he gave you a feedback. That's called alpha testing. It's not about defect, কিন্তু খেয়াল করো, it's not about defect, it's about like user feelings, what they think, right? Behavior. এটা alpha testing, is alpha testing. এটা হলো, তুমি খেয়াল করো তাহলে কি হলো, alpha testing is not being tested by the tester, is being tested by the real user basically, right? Real user. এটা তো বিটা টেস্টিং না আলফা, আমি আসতেছি বিটাতে। So is being tested by real user but not from the street, meaning not from the outside of the company, inside the company. তুমি আইটি ডিপার্টমেন্টে কাজ করো, তুমি সেলস থেকে লোক বললা যে ভাই সেলস তোমার পাশেই বসে, বলো ক্যান ইউ কাম এন্ড I'll buy you coffee, can you stop by and do some testing. মনে করো 5টা কম্পিউটার লাইন ধরে রাখলা, কিছু খাবার রেখে দিলা, they gonna come stop by for 2 hours and use it and they're gonna give you feedback. এটা হলো আলফা টেস্টিং। আর বিটা টেস্টিংটা হলো সেম জিনিসই, বাট এটা ইনসাইড পিপল না, বাইরের পিপল। মনে করো তুমি ইন্টারনেটে ডাউনলোড করে দিলা, এনিবডি ক্যান ডাউনলোড এন্ড ইউজ ইট, কথাটা বুঝছো? এনিবডি ক্যান ডাউনলোড এন্ড ইউজ ইট অন দেয়ার ওন রিস্ক, এটা হলো বিটা টেস্টিং। So whenever software is ready to use, then we do two kinds of testing, which is not done by the tester. Alpha testing is being tested by real user, but from inside the company, not from the street. People co-worker, things like that. But beta testing is from the street people, meaning you can put it in the internet and anybody can download and use it, or you can copy it in a CD and give it to people, and then they can use it on their own risk. The difference is basically in beta testing and the real version software. Beta testing, there is no warranty, meaning if something goes wrong in your computer, at your own risk. তুমি যদি মাইক্রোসফট থেকে একটা সফটওয়্যার কিনো, মনে করো উইন্ডোজ কিনলা, তোমার কম্পিউটার যদি ক্র্যাশ করে, ইউ ক্যান সু দেম, কিন্তু বেটা সফটওয়্যার ইউ ক্যানট সু দেম। বেটা টেস্টিং সফটওয়্যার হলো ব্যাড, দ্যাট it's good, we know, but if something happens, we are not responsible. So it will be better testing. Okay.
অনেক সময় দেখছে না, দেখা যায় ওষুধের অ্যাড দেয় তোমার, যে ফ্রি ট্রিটমেন্ট করাবে বা নতুন একটা ড্রাগ ওষুধ দিয়ে করাবে। Is everything is fine, good, we tested in animals and everything, no problem, but still we don't know if there is a side effect, so we'll treat you free but at your own risk basically. এই হলো বেটা টেস্টিং আর কি, বুঝছো? আচ্ছা, ওকে। অ্যাডক টেস্টিং মানে কি, এটা সিম্পল জিনিস। সেটা হলো যখন কোন টেস্টিং, অ্যাডক বলতে আমরা বুঝাই র্যান্ডমলি ইউজ দ্য অ্যাপ্লিকেশন টু সি ইফ এনিথিং গোজ রং, জাস্ট ইউজ দ্য অ্যাপ্লিকেশন and see if you find any problem. It's not like you following any documents or test case or anything. You just using the application and see if you find any problem, or you like say if anything happens basically, if the application shut down or something stop working. So real users sometimes use the application in a lot of weird way. They're doing something, somebody press the keyboard by mistake here and there. You never can predict anything basically. So ad hoc testing is like that. You just using it, see if anything goes wrong or not. That's it. Just use the application. That's the bottom line. Just using the application, see if anything goes wrong. Okay. That's ad hoc testing. Just using the application randomly to see if anything goes wrong. বুঝছি। দেখতে পাও কিনা? দেখতে পাবো। পাও। ওকে, ইউএটি টেস্টিং। এই যে মামুন আছে না, মামুন করে এটা ইউটি টেস্টিং, তারপরে তোমার জিহান করে ইউটি টেস্টিং। ইউটি টেস্টিং আর কি, যে বললাম না, মনে করো মান্নান গ্রোসারি আমার বলে একটা সফটওয়্যার বানিয়ে দিতে, রাইট? আমি বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে মান্নান গ্রোসারির কাছে নিয়ে গেলাম, রেস্টুরেন্টে বললাম যে সিডিতে নিয়ে গেলাম যে আপনার সফটওয়্যার, আপনার টাকা আমাকে দিচ্ছেন, বাট এখন 10,000 টাকা বাকি আছে, 10,000 টাকা দেন। সে কি বলবে? সে বলবে যে আপনি দাঁড়ান, আগে দেখি কাজ করে কিনা, আমি টাকা দিয়ে দিব আপনার, পরে আপনার আমি কোথায় পাবো? আগে দেখি কাজ করে কিনা, তারপরে আমি 10,000 টাকা দিচ্ছি, 2 সপ্তাহ সময় দেন। এখন মান্নান সাহেব তো এগুলো জানে না, কেমনে কম্পিউটার ইনস্টল করতে হয়, কেমনে কি করে সফটওয়্যার টেস্টিং, হি ডাজন্ট হ্যাভ নো আইডিয়া। তখন সে কাউরে হায়ার করবে, ইউজার অ্যাকসেপ্টেন্স নিয়ে করে হায়ার কইরা ওই যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আছে না, সেটা তারে দিবে, বলে দেখো তো এই রিকোয়ারমেন্টে যা যা আছে সবকিছু আছে কিনা, এবং কাজ করে কিনা। তখন সে করবে কি, সে কিন্তু ইচ ফাংশনালিটি টেস্ট করবে না, ইচ ফাংশনালিটি হিসেবে করবে না। সে করবে কি, মান্নান সাহেব জিজ্ঞেস করবে আপনি এটা কি জন্য করতে চান। সে বলবে আমি এটা মিষ্টি বিক্রি করবো, মাছ বিক্রি করবো, তারপরে গ্রোসারির সমস্ত মশলা বিক্রি করবো, আইসক্রিম বিক্রি করবো, মিট বিক্রি করবো, তারপর ইনভেন্টরি করবো, তারপরে ডেইলি রিপোর্ট নিব এক্সেলের মধ্যে, মান্থলি রিপোর্ট নিব, উইকলি রিপোর্ট নিব, এগুলো করবো। তখন সে এইসব সিনারিও ইউজ কেস, এগুলো কিন্তু ইউজ কেস, সে ওই রকম করে সফটওয়্যারটা ইউজ করবে। সে দেখবে এটাতে মাংস বিক্রি করতে পারে কিনা, সে দেখবে রিসিট প্রিন্ট হয় কিনা, সে দেখবে ডেইলি প্রিন্ট আউট তোমার ইনভেন্টরি হয় কিনা। জিনিসটা হচ্ছে সমস্ত ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে সে সফটওয়্যারটা ইউজ করবে। হি ইজ নট ওয়ারিড অ্যাবাউট ফাংশন, মনে করো এই বাটন কাজ করে কিনা, ওই বাটনের নাম ঢুকাইতে পারো কিনা, ইমেল কাজ করে কিনা, হি ইজ নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। He is going to really use the software as it will be used in production, how the user will use it, ওরকম করে, মানে end to end scenario, end to end। মনে করো মাংসের ট্রাক আসলো, ওই ট্রাকটা যখন দোকানে ঢুকলো, ওইখান থেকে সেল পর্যন্ত পুরো সিনারিও কি, মাংস 10টা গরু আসলো, ঢুকাইলো সিস্টেমের মধ্যে, দেখলো 10টা আসছে, তারপর সে 2 কেজি 5 কেজি 10 কেজি 7 কেজি এরকম করে মনে করো 20 বার বিক্রি করলো। বিক্রি করার পরে সেগুলো সব অ্যাড করবে, আর দেখবে 10টা গরুর ওজন ছিল 100 পাউন্ড, এই 10টা গরুর ওজন 1000 পাউন্ড, সে সারাদিনে বিক্রি করলে 700 পাউন্ড, তাহলে থাকবে কত, 300 পাউন্ড। আসলে 300 পাউন্ড আছে কিনা দেখে ইনভেন্টরি করে ডেইলি, হ্যাঁ আছে। এই যে রাইট to use the software in real life scenario based on the user. Okay, there's the UT testing. It's very important testing. এখানে হচ্ছে কি, ভার্জিনিয়াতে প্রচুর UT টেস্টিং, কেন মানে গভর্নমেন্ট প্রজেক্ট তো, এরা মনে করে থার্ড পার্টিকে সফটওয়্যার বানাইতে দেয়। গভর্নমেন্ট যেগুলা করে কি, তাদের একটা সফটওয়্যার দরকার, দে উইল গিভ, মনে করে কন্ট্রাক্ট, রাইট, কন্ট্রাক্ট যেটা করে, কন্ট্রাক্ট দেবে কাউরে, বানায় দাও, যখন বানায় দেয় তখন এরা টেস্ট করে নিজেরা। মামুন, জিহান, জনি, 3 জনই করে ইউএটি, বুঝছো? আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড। এখানে প্রচুর ইউটি টেস্টিং তোমার আছে। এটা কোন কি ইজি আরিফ ভাই? হ্যাঁ, অ্যাপ্লিকেশন বুঝলে ইজ ভেরি ইজি। অ্যাপ্লিকেশন বুঝবা না, ইজ ভেরি ইজি।
বুঝছো? Okay. ভেরি ইজি, খুব সিম্পল চিন্তা করো। মনে করো তোমার যদি একটা ডেন্টিস্টের সফটওয়্যার দেওয়া হয়, তুমি তো পিস অফ কেক, তাই না? এরকম হুম মনে করো একটা গ্রোসারি, একটা রেস্টুরেন্টের একটা সফটওয়্যার দিলো, পিস অফ কেক না? তো ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ ইজি। অ্যাপ্লিকেশন না বুঝলে ইজ ভেরি কমপ্লিকেটেড, বুঝছো? সো ইট টেকস বুঝছি লাইক বুঝছি কাপল মান্থ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন, দেন ইজ ভেরি ইজি। ওকে, বুঝছি। শেক আউট টেস্টিং। হুম শেক আউট টেস্টিংটা হলো বেসিক্যালি, দেখো শেক আউট, দেখো শেক মানে কি? জাকানো, রাইট? আমরা যদি মনে হুম করো কোনো টেবিল বা চেয়ার মার্কেট থেকে স্ট্যাপলস থেকে কিনে নিয়ে আসি, বা ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসি, তোমার আইকিয়া থেকে কিনে আসলে বাসায় যেমন লাগাই, মনে করো একটা টেবিল কিনে নিয়ে আসলাম, লাগাইলাম টেবিলটা সমস্ত কিছু, তারপরে কিন্তু আমরা কিন্তু একটু জাকা দিয়ে দেখি ঠিক আছে কিনা, তাই না? হুম সমস্ত কিছু হুম কমপ্লিট, লুকস গুড, এভরিথিং ইজ সেট, তারপরে বসার আগে কিন্তু আমরা জাকা দিই, ঠিক আছে তো, তারপরে বসি, হুম খুব নর্মাল। হুম শেক হুম আউট হুম হুম এরকম। মনে করো তুমি একটা অ্যাপ্লিকেশন, তুমি ওয়েবসাইটে মনে করো অনলাইন অ্যাপ্লিকেশন, না এখন সবকিছু তো অনলাইনে, না ওয়েবসাইট সমস্ত কিছু অনলাইনে হয়ে গেছে, এভরিথিং। হুম তোমার হুম মনে করো অনলাইনে দেওয়ার পর, মনে করো মেসির একটা সফটওয়্যার, মনে করো মেসিতে আমরা শপিং করতেছি, কিন্তু এটা কিন্তু আপডেট করে এরা কয়েক মাস পর পর, 6 মাস, হুম 7 মাস, উই ডোন্ট সি ইট, বাট দে আর হুম আপডেটিং ইট। তো এরা করে কি, মনে করো রাত্রে 12টার সময় আপডেট করবে, যখনই নতুন ভার্সনটা দেয়, দেওয়ার পরে বিফোর এনিবডি ক্যান ইউজ ইট, তারা কুইকলি নিজস্ব পিপুল, তারা মনে করো, আমরা কি করি মেসিতে শপিং করি না, তারা নিজের একটা জিনিস কিনবে মনে করো, হুম অথবা অথবা এটা পাবলিকে দেওয়ার পরে লেট দ্য পাবলিক ইউজ ইট, এন্ড দে সি ফ্রম দ্য ব্যাক ইফ দ্য পাবলিক ক্যান রিয়েলি ইউজ ইট, হোয়াট এভার দে আর See, ডুইং, okay. ইজ ইট ওকে অর নট। মনে Working করো or তুমি not. মনে করো একটা জিনিস শার্ট কিনবা, তুমি মেসিতে হুম গেলা, তারপরে শার্টটা 10টা শার্ট চেক করলা, তারপরে শার্টটা কেনার পরে পেমেন্ট প্রসেস হয়েছে কিনা, পেমেন্টটা ক্রেডিট কার্ড দিলা, পেমেন্ট প্রসেস হুম গেছে কিনা, তারপরে মেলিং অ্যাড্রেস, এগুলো সব প্রসেস হয়েছে কিনা, মেলটা মানে প্রিন্ট হয়েছে কিনা, এগুলো সমস্ত জিনিস তারা বিহাইন্ড দ্য সিনে ওয়াচ করবে। হুম রিয়েল পিপলদের মানে অ্যাক্টিভিটি, দে উইল ওয়াচ ইট ফ্রম দ্য ব্যাক জাস্ট টু সি এভরিথিং ইজ ওয়ার্কিং অর নট। হুম কথাটা বলছে এইটা হলো শেক আউট টেস্টিং। প্রোডাকশনে দিয়ে দিলা, নাও লেটস সি ইফ এভরিথিং ইজ ওয়ার্কিং অর নট ফর লাইক মেবি কাপল আওয়ার্স, 2 hours, ফর 1 day or something like that. দ্যাটস শেক আউট টেস্টিং। এখানে বেটার এক্সপ্লেনেশন আছে, তুমি ওগুলা একটু দেখে নিও, বাট আমি জাস্ট তোমার বোঝানোর জন্য এগুলো বললাম আর কি। Okay. ওকে, মেইনটেনেন্স টেস্টিং। মেইনটেনেন্স টেস্ট মেইনটেনেন্স টেস্টিংটা হলো তোমার, whenever we put something in production, the people are using it, at that point if anything goes wrong, they let us know from the client side that something goes wrong and we go and fix it. হুম Okay, মনে করো there is a software, we give it to the client, they are using it, at that point if any issue comes, they let us know, we go and fix it. Okay, or not that হুম we go to the place, right? We have a copy of the software now, we fix that and we হুম give them a new version. That's one thing. হুম Another thing also, they are using it after that, if they need some minor changes, let's say মনে করো তাদের অপারেটিং সিস্টেম ছিল আগে উইন্ডোজ 7, এখন উইন্ডোজ 8, they wanna update it, so they হুম আপডেট করার পরে আমাদের মনে করো সফটওয়্যার কাজ করে কিনা, let me check. মনে করো এদের প্রিন্টার ছিল, মনে করো 50টা প্রিন্টার ছিল, বিগ বড় অফিস, 50টা প্রিন্টার, দে চেঞ্জিং অল দ্য প্রিন্টার, দে পুট এ নিউ প্রিন্টার, ইজ ইট ওয়ার্কিং উইথ আওয়ার নিউ প্রিন্টার, আওয়ার সফটওয়্যার ওয়ার্কিং? To বুঝছি see those বুঝছি are the thing is called maintenance testing, বুঝছি no real thing. Okay, দেখো এই যে functional testing and non-functional testing, it's like a umbrella kind of thing, it's a bigger picture. Okay, under functional testing is a lot of other testing, non-functional testing is a lot of other testing. Functional testing is based on the requirement, basically whatever the functions. আরেকবার বলেন, কাটে গেছিল, আরেকবার। Functional testing is basically requirement testing, whatever we have in the requirement, that's functional testing. Things like anything you can type, anything you can click, anything you can submit, those are the things functional testing. Non-functional Okay. testing, basically, let's see, performance testing. See, performance testing টা কি মনে আছে, load, trace and performance, right? পারফরম্যান্স, হ্যাঁ। পারফরম্যান্স কি, ওই পারফরম্যান্স, লোড টেস্ট। এখন পারফরম্যান্স টেস্টিং কিন্তু বেসিক্যালি কি, তুমি দেখবা হাউ গুড অর ব্যাড ইট ইজ, ইটস নট লাইক পাস অর ফেল, বেসিক্যালি
It's not pass or fail. It's like how good or how bad. কথাটা বুঝছো না? Load, stress, same thing. How good based on what load? It's not like one thing. It's working, click, or not working. It's not like that, right? It's like behavior thing. You never can say, okay, 100% correct or 100% correct. Behavioral thing. Sometimes good. মনে করো 90 is good, 91 is better, 92 is more better, right? It's like that, right? So non-functional testing is like kind of behavior. Comparison is here. Okay. তারপরে দেখো usability testing মনে আছে how easy it is, right? How easy usability testing. দেখো এখন দেখো তুমি যে 10 জন লোক এটা বসাই দাও, 10 জন লোক কিন্তু তোমার 10 রকমের ফিডব্যাক দিবে, right? So those are kind of like non-functional testing. It's like behavior. You want to see what people thinks, right? It's not functional, right? Usability, like some people is going to say good, some people is going to say okay, right? Some people is going to put 80, some people put 90. So those are the things. So those are the non-functional testing. Now black box testing, and we have white box testing. Okay. Black box and white box. Black box. White box and gray box. Okay. And gray box, okay. Okay, দেখো black box, white box and gray box, right? Black box testing, whenever we just put an input and we want to see what is the output of the function. We don't care about how the code is written or what is the like how they wrote the code. We don't care. All we care about what is the input and what is the output. What is the input? Okay. What is the output? This is black. Okay. Black box testing, we test the functionality in a way that we don't care how the code is written, what kind of logic they use, what kind of like rules they use. I don't care. All I care about that if the function is working or not. তুমি মনে করো যে select button আছে না, radio button, select button আছে না. Let's this is a black box testing. I click in a radio button is select. I click in a checkbox is select or not, right? Black box. All I care about select or not. I don't care what kind of program they use, how they wrote the code or not. I don't care about this, right? Okay. Let's say 2 plus 2 comes 4. Is it coming 4? Yes or no? I put 2 and then I put plus and then I put 2. What is the output? 4. Then I'm good. I don't care about how they write the code, what kind of logic they are using, what the structure of the code. I don't care. So black box testing it. What is the input? You put the correct input and see if you get the correct output. Is coming out. Okay. Correct input, correct output. That's all I care. Black box. Now white black box box testing কেন হইছে আরিফ ভাই এটার নাম? Because see how inside is okay. working. You don't know, or you don't. I don't know. Right. That's all it matters. White box testing, you need to test some also logic. Beyond, like say functionality, the code, how it is written. Is it recording? Yeah, it is. Okay. So how it is written, what kind of logic they use, what kind of rules they use. I need to know that. What is the condition they're using in the code itself? That's white box. Basically, black box testing, you don't have to worry about coding. In white box testing, you need to know the coding. You need to analyze the code. Sometimes if you write the code this way, it's very fast. If you write the code the other way, it's slow. Those are the important information we need to know. White box testing, we don't actually do. Okay. So, but black box, we don't care about the structure of the code. We just care about the right input, right output. White box testing, we need to know, we need to analyze the code. We need to know the code, how it is written, the structure of the code. We need to know logic of the code or conditions. Our gray box testing, we need a little bit information, or we need to know a little bit about the coding. We need to a little bit of modification of the coding. এখন দেখো এই যে API টেস্টিং, রাইট? যখন API টেস্টিং করা হয়, API টেস্টিং এ তোমার যেসব টুল আছে, মনে করো SOAP UI is a tool to use API testing. Now here
the information is being transferred from one application to another application using XML file. So whatever we sending, মনে করো your date, your location, destination, all the information is sent in an XML format. So you need to understand the XML and change only that part of the code. There's gray box testing. You need to know. Gray box testing. Gray box testing, you have some exposure to the coding. Let's say for API testing, whenever we send request and receive request, send request and receive the information, response I mean. So okay, let's start over. So in API testing, whenever we send request and receive response, this communication is done by XML file. So whenever we test, whatever information, the test data we need to put in XML file, in an XML. So we need to change those data in the XML itself. So we need to have some kinds of exposure to the XML coding. So that's gray box testing. Like you have some access of the coding. So black box, you have no access to the coding. You just send it and get it. That's it. White box, you need to know the coding. You have access. You want to analyze the coding and the conditions. Gray box, analyze some kinds of access to the coding, not full access. That's gray box. Okay, limited access of coding. This is an application security awareness review. We don't need that. Doesn't need any access of the code. Okay. Are কি বলছেন আরিফ ভাই? Yes, we don't need that. Just need the full form. That's not important. I mean, so that's all basically we have, and then we're going to discuss next class. We're going to discuss about some scenario like defect, some interview question. So Shanta, এখন করবা কি? আরিফ ভাই এটা কি? কোনটার কথা বললা? এই যে আপনার গ্রে বক্স টেস্টিং এর আগে যে একটা কেস 2 লেখা। এটা হলো যে কোডিং এর স্যাম্পল। এটা হলো একটা কোড। মানে এটা হলো একটা কোডের স্যাম্পল আর কিছু না। যে we have to মনে করো যে বললাম না হোয়াইট বক্স টেস্টিং we have to understand the logic, so condition. So এখানে এই কন্ডিশন গুলো আছে যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে. This is the actually this code is written by me. I am এটা লিখছি, বুঝছো, it's mine. Okay বুঝছো। তো এটা হলো এগুলো লজিক, বুঝছো। দেখো লেখা আছে না, দেখো কেস লেখা আছে when, মানে এটা যদি হয় তাহলে লেখা আছে দেন, তাহলে এটা হবে। আবার লেখা when, এটা হলে এটা। So this is the logic we need to understand in বুঝছো। এটা হইতেছে একটা রেসপন্স, একটা হইতেছে আপনার, বুঝছি মানে yes বুঝছি। Okay. মানে এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কাজগুলো, তাই তো? That is correct. So Shanta, interview question আছে, please go through it. বুঝছো, যেটা বুঝো না, I mean a lot of question will arise now, but I'm going to explain more. I'm going to talk about it next class, but I want you to go and then you ask me question before I explain anything. কথাটা বুঝছো? Okay. তুমি সবগুলা কোশ্চেন পড়বা একটা করে, পড়ার পরে দাগাবা, হাইলাইট করবা, then you ask me question. ইন্টারভিউ কোশ্চেন তারিফ ভাই, হ্যাঁ মানে সবগুলা পড়বো? 100টার উপরে কোশ্চেন আছে। হ্যাঁ সবগুলা পড়তে হবে তো। সবগুলা পড়বো? হ্যাঁ, কারণ এখন এগুলা পড়লে তোমার মানে এগুলা বেটার হবে আর কি। আগে যেগুলা পড়ছো এখন এগুলা বুঝবা। হ্যাঁ ওকে বুঝছি। ফার্স্ট অফ করবা, I don't want you to wait like a whole week, বুঝছো। সো তুমি আমাকে টেক্সট করো, I'm going to call you and আমি সব লিখে রাখবো। হ্যাঁ তুমি হাইলাইট করে রাখবা, দাগায় রাখবা প্রশ্ন যে এটা কি ওটা কি, দেন ওখানে বুঝছো, বুঝছো। কারণ আমি এক্সপ্লেইন করার চেয়ে তোমার যদি পড়ো দেন it will be helpful for you. এইজন্য সবটা প্রশ্ন করবা, then we're going to talk in next class. Okay ফাইন। ওকে নাও শান্তা, নেক্সট ক্লাস এখন কবে হবে আরিফ ভাই? আমি তোমার জানাবো না, উইকডেজে করব। উইকডেজে মানে এর